এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চলে এসছে এখানে জামা প্যান্ট যে আমাদের বাড়িতে আসে বিক্রি করতে। কত সুন্দর সুন্দর জামা নিয়ে এসছে, লং কুর্তি নিয়ে এসছে, এদিকে লেগিস অনেক কিছু নিয়ে এসছে। মানে এখন পুজো বুঝতেই পারছো, ওতে আমি একটা খালি লেগিস নিয়েছি। ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আমাকে নিশ্চয়ই আজকে আমি ভিডিওটা রাস্তা থেকে স্টার্ট করলাম। তো এদিকটা পুরো সব বাঁশঝাড় আর বাঁশঝাড়। তো আমি যাচ্ছি হচ্ছে একটু হাটতলার দিকে, মানে এই কাছেই। বাবা মাংস কিনেছে, দোকানে ভিড় হয়েছে বলে আমাকে একটু যেতে বললো, কারণ আসতে পারবে না আজকে রবিবার। কি করবি বল? উঠবি? দাদা এক সেকেন্ড ওকে বললেন। রানীকে নিয়েছি, রানীও যাচ্ছে, এদিকে আমার ভাই আছে, আমার দিদিও আসবে বলছিল। ওর একটু দেরি হচ্ছে, এবার অনেকটা দেরি হলে বাবা একটু মুখ করে বললো কোথায় গেলি, কখন ফোন করেছি। ওই জন্য আমি সেটা ইয়ে করছি, তুই চলো। তো বন্ধুরা দেখো, রানী হেঁটে হেঁটে যাবে না, ওকে আমাকে কোলে নিতে হয়েছে। ওকে বলছি তো হেঁটে হেঁটে যাও, ও বলছে না দিদি আমি হেঁটে হেঁটে যাবো। আর তোমরা আমাকে দেখে কিছু মনে করবে না, কেন আমি ছাতা টানতে ভুলে গেছি, যা রোদ্দুর, ওই জন্য আমাকে ওড়না নিয়ে যেতে হচ্ছে, মানে মাথায়। চলো যাই। তো এখন গাছতলায় দাঁড়িয়ে আছি, রানী আর আমি। তাই তো রানী? রানী চান হয়ে গেছে, আর হেভি সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, আর চারুপাশে ক্ষেত আর ক্ষেত। আমি করেছি বলে ও করছে। হয়ে গেছে? ব্যাগ দাই নে, ব্যাগ দাই নে। চল এমন করে নিয়েছো, আমি রানীকে নিয়ে যাচ্ছি। কি করছো? কি রোদ্দুর! আমি সত্যি বলছি, আমার মাথাতেই নেই যে ওড়না বলছি ছাতাটা নিয়ে আসবো, যা রোদ্দুর। আমাকে ঠিক ও হেঁটে আসছে। স্যাম্পেলটাকে নিয়ে এসেও কাজের হলো না, ভাববে হেঁটে হয়তো যাবো। বাবা ও আমারই কোলে উঠে উঠে যাচ্ছে। গরমে ভালো লাগছে না, আবার কত কোলে নিয়ে যাবো। ওকে যেই বলেছি রানী এক জায়গায় যাবো, যাবি? বলছে হ্যাঁ হ্যাঁ যাবো। হ্যাঁ চলো নারী যাই, আর পরে কথা হবে। আজকে একটা শুট আছে, দেখি হয় কি। চলো টাটা। এখানে দেখো এখন নিয়ে চলে এসেছি কষা কষা মাংস। তো আমার মা করছিল, আমি আমাকে কষা মাংস তুলে দাও, আমি খাবো। আমি চান করে এলাম, ঠাকুরকে সেবা দিলাম। চলো এটা খেয়ে তারপর পরে কথা বলছি। এদিকে চলে এসেছি এখন বিকেলবেলা, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। তো এদিকে হচ্ছে আমি একটা করব শ্যুট। তো চলো আমি এখন রেডি হইনি, তারপর দেখাচ্ছি। তো তখন দেখেছিল একদম এলু, তখন কথা বলতে পারিনি, আমি তখন ঘুমোচ্ছিল। তো দেখো আমি এদিকে রেডি হয়ে চলে এসেছি। তো রেডি হয়ে এসেছি বলতে আজকে হচ্ছে একটা গানের শ্যুট করব। তো ওই কারণেই তো প্রতি রবিবারই চেষ্টা করি একটা করে গানের শ্যুট করার, যাতে তোমাদেরও ভালো লাগবে। তো আমি দেখো আজকে পরেছি ইয়েলো কালারের একটা জামদানি শাড়ি তাঁতে। তো প্রচুর গরম লাগছে, আমি বুঝতে পারছি, এতক্ষণ প্রচুর রোদ ছিল, এখন রোদটা চলে গেছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। এরকম থাকলে তবু ঠিক আছে, বেশি গরম লাগবে না। তারপরে চুল ছিল। আর দেখো আজকে আমি এই হাতটা করেছি, আর এর সাথে কানেরগুলো করেছি। কানেরগুলো না আমার আইবুড়োবেলাকার কেনা, বহু বছর হয়ে গেল বোধ আমি পরি না, মানে অনেক ছোটোবেলায় কানেরটা আমি শখ করে কিনেছিলাম বিয়ে বাড়ি পুরো বলে, তারপর থেকে একদিনও পরিনি। এই ফার্স্ট টাইম করে কোনো গানে শ্যুট করছি। কানেরগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাই দেখতে পেলে। আর আমার এই সিম্পল লুকটা কেমন লাগছে সেটা বলবো। দেখো সেবারে কিন্তু আমি আইলাইনার দিইনি, আজকে কিন্তু আমি আইলাইনার দিয়েছি, আই শ্যাডো দিয়েছি একটু। আর আইব্রোটা সেভ নেই বলে ভালো লাগছে না, আইব্রোটা করবো, শিগগিরই করবো, কারণ সামনে পুজো তো চলেই এলো। পুজো দেখো দেখতে দেখতে পুজো চলে, আর কটা দিন হাতে আছে, আর বেশি দিন টাইম নেই। আর তোমার হচ্ছে ওটা কি বলে, হ্যাঁ এই তো তোমার বুধবার দিনকে, সামনে বুধবারে মহালা, আর তারপরে হপ্তাধিক পুজো। তো এদিকে তোমার দাদাভাই চলে এসছে। তো চলো, তো তোমাদের দাদাভাই চলে এসছে। তো চলো এখন শ্যুটটা নিয়ে, আর ফাইনাল লুকটা তোমাদের দাদাভাই এলে আমি করছি, কেন ব্যাক ক্যামেরায় করে তোমাদের দেখাচ্ছি। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বেশি কিছু সেরকম সাজিনি, একদম সিম্পল। তো চলো, আর ওয়েদারটা একদম খারাপ হয়ে গেলো, দেখো আকাশের ওয়েদার এরকম। তো চলো, প্রচুর গরম হচ্ছে, করে নিই। দেখো বন্ধুরা, এটা আমার হচ্ছে পুরো লুক, কেমন লাগছে বলতে। হলুদ কালার শাড়িটা, জামদানি শাড়িটা পরে আমার লুকটা হাতে চুরি করে। তো চলো আমি এখন ভিডিওটা বানিয়ে নিই, পরে তোমার সাথে কথা হবে। আমার ভিডিও হয়ে গেছে, দেখো সন্ধ্যে হয়ে গেল, আর আগের বারের মতনই। তো আমার সব ভিডিও ডান, কিছু শর্ট ভিডিও করলাম, তারপর দুটো গানে শ্যুট করলাম, তোমরা পেয়ে যাবে, কালকে দেখতে পাবে কী গানে করেছি, কালকে দেখে নেবে পায়েল অফিসিয়ালে। তো চলো এখন নিচে যাই, গিয়ে চেঞ্জ করি, প্রচুর গরম লাগছে, অনেকক্ষণ এসেছি। এখন গিয়ে মুখে চোখে মানে
ফেস ওয়াশ দেবো, কেন পুরো মুখ নাহলে কালো হয়ে যাবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর এদিকে তো আকাশটা কি দারুণ লাগে। আমি তো প্রথমে ভালো হয়তো বৃষ্টি হবে, আজকে আর হয়তো রিলস করা হবে না। তো যদি যাকে আকাশটা সাজিয়ে দিয়েছে, বৃষ্টিটা হয় না। এদিকে দেখো আমার ভাই, ও অনেকটা হেল্প করেছে আমাকে। আর ওদিকে তোমার দাদা ভাই এখন ডান্স করছে। তো চলো ওদের এবার আকাশটা দেখার সাথে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আকাশটা, জাস্ট ওয়াও, হেব্বি লাগছে। চলো সন্ধ্যা হয়ে গেল, ওই দেখো আমাদের বাড়ি। তো এবার যাবো, চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে। তো তোমার দাদাভাইয়ের সাথে, কেন এখানে আছে একটা শাড়ি, তো শাড়িটা কিনেছি। শাড়িটা তোমার সাথে দেখানো হয়, তোমাদের পরে দেখতে দেবো। শাড়িটার এখন ব্লাউজ পিস তৈরি করতে শিখে যাচ্ছি। তো চলো যাই, ওখানে যাবো। তারপরে দেখো কাকিমার কাছে শাড়িটা দিয়ে এসে আসার পথে আমি তোমাদের দাদা ভাইকে বললাম আমাকে একটা আইসক্রিম কিনে দিতেই হবে, আমি নাহলে বাড়ি যাবো না। এদিকে দেখো বাচ্চাটাকেও নিয়ে এসেছি, ও গাড়িতে বসে আছে। ও ভাবছে কখন দিদি আইসক্রিম কিনবে, আমি খাবো। নাহলে ও আগে কিন্তু আইসক্রিম খেতো না, এখন কিন্তু খায়। আর আমার তো ফাঁকে বেরোলে আগে আইসক্রিমটা আমি খাবোই। আইসক্রিম ছাড়া আমি বাড়ি যাবো না। আইসক্রিম আমাকে যেখানে যাবো আমাকে আগে আইসক্রিম দিতে হবে, যে আইসক্রিমই হোক। তো এদিকে আমার সাথে একটু দাদু ন্যাক করছিল, ওই জন্য আমি ওরকম করছিলাম মুখটাকে আর কি। তো ও বলছিল কি আইসক্রিম দেবো, তুই খাস আইসক্রিম? আমি বলছি হ্যাঁ, আমি আইসক্রিম খাবো না। তারপরে দেখো এখানে আমি একটা কুলফি নিয়ে নিয়েছিলাম। মানে আমার বাটিও ভালো লাগে না এখন, চকোবার ভালো লাগে না, এই কুলফি আইসক্রিমটা আমার বেশি ভালো লাগে এখন। তার সাথে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। গুড মর্নিং। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, লাস্ট বোধহয় বাজারেই তোমাদের সাথে দেখা হয়েছে, তারপর থেকে আর কথা হয়নি। কেন কালকে নিচে খুঁতে আবার হাততলা চলে গেছিলাম, কেন একটা শাড়ি ব্লাউজ পিস তৈরি করতে। তোমাদের তো বললামই পরে দেখাবো যখন আনবো শাড়িটা। তো পুজোতেই কিনেছি। তোমাদের পুজোর জিনিস এখনো কিছু শেয়ার করা হয়নি, শিগগিরই আনবো ভিডিও, সেটাও দেখতে পাবে। তো এখন মানে আমি চান ফান আমার হয়ে গেছে, তার পরের দিনকে। তো ভাবলাম ভিডিওটা এখনই শেষ করে দিই। তো আজকে মাথাটা একটু শ্যাম্পু করলাম, চুলটা শুকনো হয়ে গেছে। তো আজকে জেঠিমার ঘরে আছে, কেন মা ঘরটা পরিষ্কার করছে বলে এই ঘরেই বসে আছি। তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নিশ্চয়ই নাচের ভিডিওটা দেখেছো, আশা করি হয়তো ভালো লেগেছে। আরও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর এই ভিডিও তো চলে এলো, আর বেশি দিন নেই, আর একটা সপ্তাহ বাকি আছে। আর কাল বাদ পরশু মহালা। তো দেখতে দেখতে চলে এলো, ওই আশপাশ বোটাই ভালো, এসে দেখবি আবার ঠিক দিনগুলো ঠিক চলে যাবে। তো যাই হোক, আমারও সব কেনাকাটা ডান। কাদের কাদের শপিং হয়ে গেছে অবশ্যই বলবো, অনেকেরই দেখলাম কেনাকাটা হয়ে গেছে। এখনও যারা করছো তারাও কমেন্ট করে জানাবে, আমার তো কেনাকাটা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে বললামই তো কী করতে হবে। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এরকম তোমরা যদি আমাকে বেশি করে সাপোর্ট করো, আমি আরও ভালোবাসায় তোমাদের আরও আমি নাচের ভিডিও আনবো, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা বাই। আর হ্যাঁ, এই পিম্পলটা দেখে কেউ কিছু মনে করবে না, এই পিম্পলটা আমার দেখো না এত ব্যথা হয়েছে, জানি না কবে ভালো হবে। পুজোর সময়তে যত পিম্পল হচ্ছে। চলো টাটা বাই বাই।